ঘুমানোর আগে বিতির পড়ে ঘুমালে সে সাথে ঘুম ভাঙতে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? প্রতি মানুষের সাথে নাকি একজন জিন থাকে, এই কথাটা কতটুকু সত্য? সে 40টা হাদিস মুখস্থ করার ফজিলত কি? আর যে কোনো 40টা হাদিস মুখস্থ করলেই হবে? ইস্তেখারা করে কাউকে বিয়ে করা ইতিবাচক দেখেও ওই পাত্র বা পাত্রী রাজি না হলে করণীয় কি? মায়ের সম্পত্তি বন্টনের নিয়ম কি? আল্লাহ হাসিবনি হিসাবে ইয়াসিরা এ দোয়া রুকু সিজদা পড়া যাবে কিনা? পিতামাতা দুজন ঝগড়া করলে সন্তানের করণীয় কি? মানুষ মৃত্যুর পর অঙ্গ প্রত্যঙ্গ দান করে যায়, এ বিষয়ে জানতে চাই। আর এইভাবে জানতে চান ঘুমানোর আগে বিতির পড়ে ঘুমালে শেষ সাথে ঘুম ভাঙতে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? যাবে। বিতির পড়ার পরে, সন্ধ্যা রাত্রে বিতির পড়ার পরে শেষ সাথে তাহাজ্জুদ পড়া যাবে, বিতির আবার পড়ার দরকার নেই। হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বলেছেন ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইল, তোমাদের ইজআলু আখিরা সালাতিকুম বিল্লাইলি বিতরা আও কামা ক্বাল, অর্থাৎ বিতিরকে তোমাদের রাতের শেষ নামাজ হিসেবে রাখবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব চেষ্টা করা উচিত শেষ রাতে নামাজ পড়া। কিন্তু কেউ শেষ রাতে উঠতে পারবেন কিনা, সেই সন্ধ্যার কারণে আগে পড়ে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা উঠার তৌফিক দিয়েছেন, এখন তিনি তাহাজ্জুদ পড়তে পারবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হুবহু এরকম আমল প্রমাণিত রয়েছে। এরপরে কাউসার আলম খান আপনি জানতেছেন প্রতি মানুষের সাথে নাকি একজন জিন থাকে, এই কথাটা কতটুকু সত্য? প্রতিটি মানুষের সাথে একজন করে জিন থাকে অর্থাৎ শয়তান থাকে, দুষ্ট জিন, এটা সত্য, হাদিসে রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে আপনার সাথেও আছে কিনা? তিনি বলছেন হ্যাঁ আমার সাথেও আছে, তবে আমি নিরাপদে আল্লাহ তাআলার রহমতে। আয়েশা আক্তার আপনি জানতে চেয়েছেন 40টা হাদিস মুখস্থ করার ফজিলত কি? আর যে কোনো 40টা হাদিস মুখস্থ করলেই হবে? জি, 40টা হাদিস মুখস্থ করা থাকা খুবই ভালো, এবং যে কোনো 40 হাদিস, বিশেষ কোনো 40 হাদিস, তবে ইমাম নবী রাহিমাহুল্লাহর নির্বাচিত 40টা হাদিস খুব বেশি অর্থবহ। সব ধরনের হাদিসকে তিনি বাছাই করে ঈমান, আকীদা এবং বিভিন্ন বিষয় নিয়ে করেছেন, সেগুলো আমাদের জীবনের জন্য অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। তবে যে কোনো হাদিস মুখস্থ করলেই হবে। হাদিস মুখস্থ করার ফজিলত যে কোনো হাদিসের জন্যই প্রযোজ্য। রাকিব হাসান আপনি জানতে চেয়েছেন ইস্তেখারা করে কাউকে বিয়ে করা ইতিবাচক দেখেও ওই পাত্র বা পাত্রী রাজি না হলে করণীয় কি? আপনি ইস্তেখারায় ইতিবাচক দেখছেন, পাত্র বা পাত্রী রাজি না থাকলে তো আপনার কিছু করার নাই, সেক্ষেত্রে আপনি বিকল্প করবেন। ইস্তেখারায় করার পর আপনার ওদিকে মন আগাইছে, এখন পাত্র না রাজি থাকলেও জোর করে করবেন এমন কোনো কথা নাই যে আমি ইস্তেখারা আমার ইতিবাচক আসছে এখন তুমি কেন না করবো। আপনার ইস্তেখারাটা আপনার জন্য, আপনার ইস্তেখারার যে রেজাল্ট সেটা আরেকজন মানতে বাধ্য নন। মিফতাহুল জান্নাত আপনি জানতে চেয়েছেন মায়ের সম্পত্তি বন্টনের নিয়ম কি? মায়ের সম্পত্তি বন্টনের নিয়ম তা যা বাবার সম্পত্তি বন্টনের নিয়ম। অনেকে এটা নিয়ে ধোঁয়াশার মধ্যে থাকেন এবং অনেকের সন্দেহ থাকে। দেখুন, মা হোক বাবা হোক, যে কোনো ব্যক্তির মৃত্যুর পর সম্পদ, বিশেষ করে মা বাবার ক্ষেত্রে সম্পদ বন্টনের নিয়ম একই, অর্থাৎ বাবার সম্পদ যে হারে পায় ছেলেমেয়েরা, মায়ের সম্পদ একই হারে সন্তানরা পাবেন, লাভ করবেন। নাতিদের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে যে বিধান বাবার ক্ষেত্রে মায়ের ক্ষেত্রে একই কথা, হুবহু প্রযোজ্য। এরপরে জাহারা জান্নাত আপনি জানাচ্ছেন আল্লাহ হাসিবনি হিসাবে ইয়াসিরা এ দোয়া রুকু সিজদা পড়া যাবে কিনা? সিজদায় যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন, রুকুতে না। আশরাফুল আমিন আপনি জানতে চেয়েছেন পিতামাতা দুজন ঝগড়া করলে সন্তানের করণীয় কি? পিতামাতা ঝগড়া করলে সন্তানের করণীয় হলো পিতামাতাকে সৌন্দর্যের সাথে তাদের প্রতি আদব লিহাজ রেখে আবেগের জায়গা দিয়ে তাদেরকে বোঝানোর এবং নিবৃত করার। যদি সেটা না পারে তাহলে অন্য কোনো ব্যক্তিকে, থার্ড পার্সন কারোর মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি সেটাও করা না যায় তাহলে ব্যবহার খারাপ করে বাবা মার প্রতি দুরাচরণ করে কোনো কিছু করার কোনো এখতিয়ার সন্তানের নাই। তাদের অন্যায়ের দায়ভার তারা বহন করবেন, তার জন্য সন্তানকে আইন হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। এরপরে ফয়সাল আহমেদ সাদি আপনি জানতে চেয়েছেন মানুষ মৃত্যুর পর অঙ্গ প্রত্যঙ্গ দান করে যায়, এ বিষয়ে জানতে চাই। এটা যদি ট্র্যাডিশনের অংশ হিসাবে দেয় যে আমার কবর তো সব পচে গলে যাবে, কী লাভ আর এগুলো আমি দিয়ে যাই, তাহলে এটা জায়েজ নাই। কারণ হলো এটা মানব দেহের অপমান। হ্যাঁ, যদি বিশেষ কোনো ব্যক্তির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অমুকের জন্য আমার এটা আমি দিয়ে গেলাম, সেটা হতে পারে। কিন্তু এটা ট্র্যাডিশন বানানো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আলমে বারজাখের প্রতি ঈমানের পরিপন্থী কাজ। অতএব এটা গণহারে করা উচিত নয়। আজকাল একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে অবশ্য, যে মরার আগে, মানুষ মৃত্যুর আগে বলে দেয় আমার চোখ, আমার কিডনি, এগুলো অমুক প্রতিষ্ঠানকে দিলাম, এই করলাম সে করলাম। এগুলো প্রশংসনীয় কোনো কাজ নয়।